হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু লেটস আড্ডা উইথ সোমেন। আমি সোমেন চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তোমাদেরকে প্রথমেই কিন্তু প্রণাম করে আমি বেরিয়ে গেলাম। আর আজকে আমরা কোথায় যাচ্ছি বলো তো? তোমরা কিছুটা জানতেই পেরে গেছো, কারণ প্যাকিং করা তো ভিডিও তোমাদের সাথে শেয়ার করেইছি আগেই। আর আমি এখন ব্যাগ ট্যাগ গুছিয়ে দুপুর বেরিয়ে পড়েছি। দুপুর বলা চলবো নাকি বিকেল বলবো বুঝতে পারছি না, কারণ ওয়েদারটা যেমন হয়ে রয়েছে আমাদের এখানে একটু আগে কিন্তু একটু বৃষ্টি হলো, তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর তারপরে আমরা কিছুটা এগিয়ে যাচ্ছি, কারণ এরপরে আমরা এখান থেকে অটো ধরবো না বাস, সেটা নিয়ে আমাদের একটু কনফিউশন চলছিল। ওই যে ওইদিকে যাচ্ছে তোজো ওর পাপার সাথে, অর্থাৎ তুহিনদার সাথে, আর এদিকে আমি দীপ্তিদি আর তৃপ্তিদি কিন্তু বেরিয়ে পড়েছি। ভাবলাম যে সানগ্লাসটা পরবো, তবে রোদটা চলে গেছে, তার জন্য এমনি নর্মাল গ্লাসটা পরেই কিন্তু আমি এগিয়ে যাচ্ছি। আজকে অনেক বাধার পরে কিন্তু ফাইনালি আমি যেতে পারছি এখানটায়। মানে আমার ঘুরতে যাওয়ার সময় কিছু না কিছু বাধা পড়েই যায়, আর এইবারে কিন্তু সব বাধা কাটিয়ে আমি ফাইনালি যেতে পারছি। আর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও কিন্তু বাস আসছিল না, তাই আমরা এখান থেকে একটা অটো নিয়ে নিলাম। আর যেহেতু আমরা অনেকে ছিলাম, তাই জন্য পুরো অটোটা আমাদের লোকজনেতেই ভরে গেল। তো দেখতে পাচ্ছ আমি এখানে অটোর মধ্যে উঠে পড়লাম, আর এখানে কিন্তু তোজোও বসে পড়েছে ওইদিকে জানলার ধারে। আর তারপরে আমরা সকলে মিলে বসে আর অটো জার্নি করতে করতে কিন্তু এগিয়ে পড়লাম, কারণ এখান থেকে আমাদের যেতে হবে টলিগঞ্জ, মানে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন। আর তারপরে ওখান থেকে কিন্তু আমরা আবারও বাস বা মেট্রো কি ধরা যায় দেখা যাক। তো আমাদের বাস ধরারই প্ল্যান ছিল। এসবি বাস স্ট্যান্ড থেকে একটি বাস যায় যেটা একেবারে ডিরেক্ট হাওড়া অবধি, আর সেখান থেকেই কিন্তু আমরা হাওড়া থেকে ট্রেন নেবো, যেটাতে করে আমরা পৌঁছে যাবো একেবারে পান্ডুয়া। অনেকটা সময় লাগবে, তবে এই জার্নিটাতে কিন্তু মজাও হবে। আমি অনেক দিন পর, মানে প্রায় প্রথমবার বলতে পারো, এতটা দূরে আমি যাতায়াত করছি। তো এখানে কিন্তু আমরা চলে এলাম অটো করে টালিগঞ্জ মেট্রো স্টেশন, আর সেখানে নেমেই কিন্তু আমরা এবার এগোবো, কারণ এখান থেকে একটু এগিয়ে তারপরে আমাদের বাস বা মেট্রো ধরতে হবে। তো তোমরা সেটা দেখার জন্য দেখতে থাকো, পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকো। আজকে অনেক দিন পর এই ভিডিওটা আমি করছি, যেখানে আমি বাইরে এত কমফোর্টেবলি ভিডিও করতে পারছি। অনেকে জিজ্ঞেস করেছো পান্ডুয়ার কোথায় আমরা গেছি। তো পান্ডুয়ার একটি জায়গায় গেছি, যেটার ডিটেল একটি ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। আর তবে অনেকে আমাকে জিজ্ঞেস করেছে আমি কোন এরিয়াতে রয়েছি। তোমরা যে পান্ডুয়ার কথা আমাকে কমেন্ট করেছিলে, হ্যাঁ আমি সেখানেই রয়েছি। তোমরা আমার সাথে কেউ যদি মিট করতে চাও, আমি 2-3 দিনই রয়েছি মাত্র, আর সেখানে কিন্তু মিট করতেই পারো। তবে আমি হয়তো কোথাও যেতে পারবো না, কারণ আমি এখানে কিছুই চিনি না। তোমরাদেরকেই এখানে আসতে হবে আমার সাথে মিট করার জন্য। তো তারপরে আমরা একটু এগিয়ে গেলাম, অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম। আর এখানে মহানায়ক উত্তম কুমারের সাথেও কিন্তু তোমাদের একটি ভিডিও শেয়ার করে আমি দেখিয়ে দিলাম। এদিকে দীপ্তিদিও কিন্তু ভিডিও তুলছে কলকাতার সুন্দর করে, যাতে এখানের বেশ কিছু শর্টস আমরা আপলোড করতে পারি। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও বাস এলো না, তার জন্য কিন্তু আমরা এখানে একটু ঠাকুর প্রণাম করে নিল দীপ্তিদি। আর তারপরে আমরা কিন্তু এই মেট্রো স্টেশনকে টাটা বাই বাই করে এগিয়ে পড়লাম মেট্রো ধরার জন্য। কিছু করার নেই, আমাদের মেট্রোই ধরতে হবে। আর মেট্রো করে কিন্তু আমাদের ডাবল জার্নি করে আমাদের যেতে হবে আমাদের গন্তব্যস্থল হাওড়াতে। তার একটা প্রধান কারণ হচ্ছে এখন তো বাস পাওয়া গেল না, আর বাস পাওয়া গেলে একেবারে হাওড়ায় চলে যেতাম, কিন্তু এখান থেকে আমাদের মেট্রো ধরতে হবে স্প্ল্যানেটের, আর তারপর স্প্ল্যানেট থেকে নেমে আবার আমাদের যেতে হবে হাওড়া। আর হাওড়া যেতে গেলে কিন্তু হাওড়া ময়দান যে মেট্রো স্টেশন, তার আগে হাওড়া স্টেশনটা পড়বে। আর সেখানেই কিন্তু আমাদের ওই যে গঙ্গার নিচ থেকে যে মেট্রো স্টেশনটা চালু হয়েছে, অর্থাৎ আন্ডার ওয়াটার মেট্রো, সেখানে কিন্তু আমরা যাবো। আর এখানে এত স্কুটি পার্কিং দেখে আমি তো বলছিলাম এটা তো মনে হচ্ছে শোরুম। তাই তখন দীপ্তিদি আমাকে মজার ছলে বললো এখান থেকে একটা নিয়েই নে, তো যেটা পছন্দ। আর সেখান থেকে কিন্তু আমার একটা গোল্ডেন কালারের পছন্দও হয়ে গেছিলো বলতে পারো স্কুটি, তবে সেটা তো আর নেওয়া যাবে না, সেটা সম্ভবও নয়। তাই আমরা এগিয়ে পড়লাম টিকিট কাউন্টারের দিকে। এখন টিকিট কাউন্টারে যাওয়ার পথেই কত রকমারি দোকান পড়েছে, সেটার আর কোনো ঠিকই নেই। আর তাই জন্য চারিদিকে আমরা দেখতে দেখতে কিন্তু পৌঁছে গেলাম সেই দোকানের দিকে। আর সেখানে পৌঁছানোর জন্যই কিন্তু আমরা যাচ্ছিলাম। কত মানুষ দেখছিল অবাক দৃষ্টিতে যে আমি ভিডিও করছি, তবে এখন এই আনকমফোর্টেবল যে ফিলটা হতো সেগুলো কিন্তু চলে গেছে। আর পেছনে দেখতে পাচ্ছ আমাদের মহানায়কের ছবি কীরকম উজ্জ্বল নক্ষত্রের মতো জল করছে। আসলে ওনারা তো উজ্জ্বল নক্ষত্রই বটে। আমরা এখানে চলে এলাম মেট্রো স্টেশনের কাছাকাছি। ভেতরে ভিডিও অ্যালাউ নয়, তবে এর আগে বেশ কয়েকবার ভিডিও করেছি, তবে অনেকে রয়েছি তো তাই ভিডিওটা কিন্তু আমি বন্ধই করে দিলাম। চিন্তা হচ্ছিল যদি কিছু হয়। তো তারপরে আমরা কিন্তু ডিরেক্ট চলে এসেছি স্প্ল্যানেট। আর স্প্ল্যানেট থেকে একেবারে একটু ওপরে এসেই কিন্তু আমাদের চলে যেতে হচ্ছে যে আন্ডারগ্রাউন্ড, মানে আন্ডার ওয়াটার যে মেট্রো স্টেশন, সেখানে। আর অনেকক্ষণ পরে, প্রথম থেকে তো তোজো আমার কোলে আসতেই চাইছিল না, সেটা তোমরা দীপ্তিদির ব্লগে অবশ্যই দেখতে পাবে তোজো অ্যান্ড ফ্যামিলি চ্যানেলে। ফাইনালি আমার কোলে এসেছে তোজো, তার জন্য কিন্তু আমি ভিডিওটা একটু করে নিচ্ছি। আর তারপরে আমরা অনেক পথ চলার পরে ফাইনালি চলে এসেছি যেখান থেকে আমাদের আন্ডার ওয়াটার মেট্রো স্টেশন, মানে মেট্রোটা চালু হবে। আর এখানে কিন্তু বাইরে থেকেও গেটের ব্যবস্থা করা রয়েছে, মানে এখানে সেন্সেশন রয়েছে। আর যখন মেট্রোটা এসে দাঁড়াবে আর এই গেটটা খুলবে, তারপর মেট্রোর গেট খুলবে, তারপরে আমরা ভেতরে যেতে পারবো। এটা প্রধানত সুইসাইডকে রোধ করার জন্যই এটা করা হয়েছে, কারণ এই রকম বহু জিনিস এখন হতেই থাকছে মেট্রো স্টেশন, রেলওয়েতে। তো সেই সব কিছু যেন না হয়, আর কোনো রকম দুর্ঘটনার কবলে যেন কেউ না পড়ে, কোনো রকম দুর্ঘটনা না ঘটে, তার জন্যই প্রধানত করা হয়েছে। আর এই হচ্ছে আমাদের এসকেলেটার, যেখান থেকে আমরা নামলাম। প্রচুরবার এসকেলেটার করে নামতে হয়েছে, কারণ অনেকটাই নিচে, তোমরা বুঝতেই পারছো। তারপরে অনেকক্ষণ প্রায় 10-15 মিনিট ওয়েট করার পরে কিন্তু মেট্রো এলো। এটা ইউজুয়ালি মেট্রোতে হয় না, তবে এটা বোধহয় একটা দিকেই মেট্রো চালু হয়েছে বলে এমনটা হয়েছে।
আমরা তো বুঝতেই পারছি না কোন দিকে উঠবো, আর অনেকক্ষণ পরেই গেটটা বন্ধ হলো। আর সেটা ভিডিও নেবো বলে কতক্ষণ ধরে যে আমি ভিডিওটা অন রেখেছি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমরা মাত্র 2-3টে স্টেশন পরেই নেমে যাব, তাও একটা উত্তেজনা ছিল যে আমাদের দেখতেই হবে কেমন লাগছে ওই আন্ডার ওয়াটার মেট্রোটা। আসলে এটা একটা টানেলের ভিতর থেকেই যাচ্ছে, যখন আমরা শুধুমাত্র গঙ্গার নিচ থেকে যাব তখন একটা নীল আলো জ্বলে উঠবে এমনটাই দেখা যাবে। তো সেটা দেখার জন্যই এত মানুষ উৎসুক, আর একটা সময় এত ভিড় লেগে গিয়েছিল যখন এটার উদ্বোধনী হয়েছিল। তার জন্য কিন্তু আমিও ভাবতে পারিনি হঠাৎ করে আজকে এইভাবে যেতে পারবো। তো দেখা যাক যেতে পারি কিনা। আর এখানে এসেছি কটা ছবি তুলবো না তেমন তো হতেই পারে না, বেশ কয়েকটা ছবি তুলে ফেলেছি। তাড়াহুড়োতে তেমন ভালো করে ওঠেনি ঠিকই, তবে এগুলো স্মৃতি হিসেবে থেকে যাবে আমাদের মনের মণিকোঠায়। তারপরে এই যে আন্ডার ওয়াটার মেট্রো স্টেশন থেকে যখন এখান থেকে গঙ্গার নিচ থেকে যখন এটা পাস হচ্ছিল মেট্রোটা, তখন কিন্তু তোমাদের সাথে দেখিয়ে দিলাম শুধুমাত্র একটা নীল আলো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। কত মানুষের কত গুজব, কত মানুষের কত রকম কথা যে নাকি মাছ দেখা যাচ্ছে, সাপ দেখা যাচ্ছে, কত কিছু দেখা যাচ্ছে। তবে ফাইনালি কিছুই দেখা যায়নি। আমরা একটা শুধুমাত্র টানেলের ভেতর থেকে গেছি যার মধ্যে একটা ব্লু লাইট জ্বলছিল, ব্যাস এতেই আমাদের জার্নিটা মোটামুটি শেষ হয়ে গেল। তারপরে কিন্তু আমরা হাওড়াতে নেমে গেলাম। এটা কিন্তু শেষ স্টেশন হচ্ছে হাওড়া ময়দান, তবে আমরা হাওড়াতেই নেমেছি, সেখান থেকে আমাদের ট্রেন ধরতে হবে। আর এত সুন্দর ব্যবস্থা করেছিল, মানে হাওড়াতে নেমেই একেবারে আমরা উঠেই কিন্তু প্ল্যাটফর্মে চলে যেতে পারছিলাম। এটা বেশ সুবিধা, মানে আমাদের বাইরে কোথাও বেরোতেই হলো না। ঠিক যেমন প্ল্যানেট থেকে আমরা এই আন্ডার ওয়াটার মেট্রোতে আসতে পারলাম, ঠিক তেমনভাবেই আন্ডার ওয়াটার মেট্রো থেকেও কিন্তু আমরা হাওড়াতে বেরিয়ে যেতে পারলাম, মানে হাওড়া স্টেশনে। এইটা বেশ ভালো সুবিধা করেছে। এরপরে আমি যদি কখনো আসি অবশ্যই এখানে আসবো। আন্ডার ওয়াটার মেট্রো তো খুব একটা নয়, তবে খুব ভালো এক্সপিরিয়েন্স গেল, এটুকুই বলতে পারি। ভিডিওটা কেমন লাগলো জানিও, সাবস্ক্রাইব করো, টাটা।